তো আজকে তোমাদের অটো ট্রান্সফর্মার পড়াবো। অটো ট্রান্সফর্মার দেখো, আগে বলো তো অটো ট্রান্সফর্মার কি জিনিস? বলো। শুনেছিলাম স্যার, মনে নেই। দেখো, ট্রান্সফর্মার মেনলি কি করে? ভোল্টেজ আপ ডাউন করে। এবার যে ট্রান্সফর্মারটার রেটিং দেয়া আছে ধরো 220/20, সাপোজ, তার মানে কি? ভোল্টেজ রেটিং দেয়া আছে 220/20, তার মানেটা কি? তার মানে প্রাইমারি সাইডে 220 ভোল্ট ঢুকলে 20 ভোল্ট আউটপুট হবে। হ্যাঁ, মানে সেকেন্ডারি সাইড 20 হবে, তাই তো? হ্যাঁ। এইবার এই যে 20 আউটপুটের যে 20, এটা তো 20তেই ফিক্সড। এটাকে কি ভ্যারিয়েবল করা যায়? তার মানে ধরো তোমার দরকার সেভারেল টাইপ অফ আউটপুট, সেভারেল টাইপ অফ, কোথাও দরকার 16, কোথাও দরকার 20, কোথাও 14, বা কোথাও দেখা গেল আবার তার থেকেও বেশি 40 দরকার হচ্ছে। এগুলো সব আমার আউটপুটে দরকার। কিন্তু আমি যে একটা ট্রান্সফর্মার বানিয়েছি, যে ট্রান্সফর্মারের রেটিং 220/20, তার মানে এ শুধু এই আউটপুটটা দেবে। তাহলে যখন আমার 16 দরকার বা 40 দরকার, তখন আমি কি করব? তাহলে আমাকে আরেকটা ট্রান্সফর্মার নিতে হবে। কি বললাম বুঝতে পারলে ব্যাপারটা? প্রবলেমটা কোথায় হচ্ছে? এই ট্রান্সফর্মারটা অনলি 20 দিতে পারবে। তাহলে এই প্রবলেমটা সলিউশনই হচ্ছে অটো ট্রান্সফর্মার। অটো ট্রান্সফর্মার মানে আউটপুট কি দেবে? ভ্যারিয়েবল আউটপুট দেবে। কি বললাম বুঝেছো? প্রত্যেকটাই আউটপুটও দিতে পারবে। একটা রেঞ্জের মধ্যে সবগুলো আউটপুটও দিতে পারবে। তোমার যত ভোল্টেজ দরকার তুমি ওর থেকে তত ভোল্টেজ নিয়ে নেবে। তাই জিনিসটা আরো রিলায়েবল হলো, তাই না? হয় কিভাবে এটা? হ্যাঁ, ওটাই তো, ওটাই পড়াবো। দেখো, দেখো ধরো 10 kVA, 10 kVA এত ভোল্ট, এটা কি পাওয়ার রেটিং দেয়া আছে? কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং, পাওয়ার রেটিং দেয়া আছে ট্রান্সফরমারের। 200/400 ভোল্ট, সিঙ্গেল ফেজ, 2 winding ট্রান্সফরমার, 2 winding ট্রান্সফরমার। তাহলে আমাকে বলো, এই যে রেটিংটা দেওয়া আছে, এই রেটিং থেকে যদি তোমাকে কারেন্টটা বের করতে হয়, কি করে বের করবে? তার মানে তোমাকে একটা 2 winding ট্রান্সফরমার মানে কি, যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, যেটা আমরা এতদিন ধরে পড়ে এসেছি। হ্যাঁ স্যার। এবার এটা কত ভোল্টেজ বলে দিয়েছে? 200, আর এটা বলে দিয়েছে 400 আউটপুট ভোল্টেজ। এটা এবার আমাকে বলো, এই প্রাইমারি কয়েল দিয়ে কত কারেন্ট ফ্লো করবে? বলা যাবে? বলো, প্রাইমারি দিয়ে কত কারেন্ট ফ্লো করবে? কি করে বলবে বলো, চটপট বলো। ট্রান্সফরমারে তুমি দেখো পাওয়ার রেটিং জানো, এটা তো অ্যাডভান্টেজ একটা, পাওয়ার রেটিং তুমি জানো। তুমি কি জানো না তাহলে ট্রান্সফরমারটা? কারেক্ট। এক্স্যাক্টলি, পাওয়ার রেটিং জানো, ভোল্টেজ জানো, কারেন্ট বেরোবে না? হ্যাঁ, তার মানে আমরা কে ভি এ ইকুয়াল টু ভি ইন্টু আই বলতে পারি।
তাহলে এখান থেকে আমাদের এখানে কি কিলো ভোল্টে দেয়া আছে, তাহলে ওটাকে আমি নর্মাল 10,000 10,000 তার মানে এটা দিয়ে গুণ করে দেবো ইকুয়াল টু ভি ইন্টু আই। ভি কত? ধরো আমি প্রাইমারি সাইডের কারেন্ট বের করছি মানে I1। 200 হবে এটা। হ্যাঁ, তাহলে এটা আমাদের 200 হলো, এটা I1। তাহলে I1 আমাদের বেরিয়ে গেল কত? 50 50 অ্যাম্পিয়ার। সেম ভাবে আবার আমি 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 100 হবে এটা। 400 ইন্টু I2 নাকি? তাহলে I2 100 না, কমে যাবে, 200 ছিল এখানে, 400 বাড়লো, তবে 50টা ও 25 হবে। 25 হবে, হ্যাঁ সরি হ্যাঁ, 25 হলো। ডিভাইড হচ্ছে তো। হুম, তাহলে আমি এই দুটোর কারেন্ট জেনে গেছি। তাহলে এবার আমরা এই দুটো ট্রান্সফরমারকে, দেখো অ্যাকচুয়ালি কিছুই না, এই দুটো কয়েলকে আমরা সিরিজে কানেকশন করব। এই কানেকশনের মধ্যেই সবকিছু, ঠিক আছে, সবকিছুই ডিপেন্ড করছে এই কানেকশনের মধ্যে। চলো দেখো কেমন কানেকশন। এই দুটো ট্রান্সফরমারকে ধরো আমি এরকম করে এইভাবে, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এই দুটো কয়েলকে আমি খুলে এইভাবে নর্মালি কানেক্ট করেছি কোনোভাবে। এটা আমাদের 600 ভোল্ট, না এটা 600 ভোল্ট বলছি আমি, এটা আমাদের 200, এটা আমাদের 400। এবার এই ডটটাই কিন্তু তোমাকে সবসময় পজিটিভটা বলে দেবে, তার মানে এই ডট দিলে পজিটিভ সিম্বল দেওয়ার দরকার নেই, আর এই যদি পজিটিভ সিম্বল দাও ডট দেওয়ার দরকার নেই। তাহলে নতুন একটা জিনিস শিখছি তো, তাহলে আমরা ওই প্রসেসেই শিখি, ডট কনভেনশন দিয়ে। তাহলে এবার আমাকে বলো যে এখানে আউটপুট ভোল্টেজ কত হবে, এটা বা এইখানকার ভোল্টেজ কত হবে। কি করলাম আমি, এই যে ট্রান্সফরমারটা ছিল এই দুটো কয়েলকে খুলে আমি সিরিজে লাগিয়েছি। এবার এখানকার ইয়েটা কি হবে বলো? 600 একদম, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ আমি পড়াচ্ছি। হ্যাঁ, তাহলে কেন 600 হলো, দেখো এটা পজিটিভ, এটা পজিটিভ। আমি যদি এখানে একটা কেভিএল করে দিই, এটাকে ধরো এখানকার ভোল্টেজটাকে ভি ধরছি, এখানকার ভোল্টেজটাকে যদি ভি ধরি, তাহলে এটা প্লাস এটা মাইনাস হলে কি হবে, এই ডাইরেকশনে নিচ্ছি মাইনাস ভি প্লাস 200 প্লাস 400 ইকুয়াল টু 0। এগুলো তো সব ভোল্টেজ দেওয়া আছে এখানকার, তাহলে ভি ইকুয়াল টু 600, তার মানে এখানকার ভোল্টেজ দেওয়া আছে 600। ওকে, টোটাল ভোল্টেজ। তাহলে আমি কি হলো, যদি আমরা প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংটাকে যখন সিরিজে কানেক্ট করলাম, তখন দেখতে পাচ্ছি যে অ্যাক্রস দিস ওয়াইন্ডিং আমরা কি পাচ্ছি, 600 ভোল্টেজ। এবার আমি যদি এই জিনিসটাকে আমি যদি এইভাবে কানেক্ট করি, দেখো তাহলে 200 আসবে। হ্যাঁ, ভালো করে বলো, ভুল আছে একটু। -200 হবে। এক্স্যাক্টলি মাইনাস টু -200 হান্ড্রেড হ্যাঁ। -200 তার মানে আমি দেখো সেভারেল যত রকম আমি কানেকশনটাকে চেঞ্জ করব, আমি বিভিন্ন ধরনের আউটপুট পাবো। তাহলে এই যে এই মাইনাসটার তাহলে +200 করার জন্য কি করতে হবে বলো তো?
400টা প্লাস হবে আর এদিকে 200টার আগে মাইনাস হবে। একদম। তাহলে আমাকে ডট দিয়ে বোঝাও কোথায় কোথায় ডট দেবো আমি। ডট হবে প্রথমে 200-র পরে হবে, পরেটা হবে, আর হ্যাঁ, এটার আগে হবে। এক্স্যাক্টলি, গুড। তাহলে এই হচ্ছে আমার অটো ট্রান্সফরমারের অ্যাকচুয়াল মেন কানেকশন। এবার আমরা বুঝবো কি করে হচ্ছে ব্যাপারটা। দেখো কি করা হয় অটো ট্রান্সফরমারে। ইয়েটা বন্ধ করে দাও, মাইকটা, শব্দ হচ্ছে, সারাউন্ডিং এর শব্দ হচ্ছে। দেখো আমি এই কয়েলের অ্যাক্রসে সাপ্লাইটা লাগালাম 200 ভোল্ট প্লাস মাইনাস মাইনাস। আমরা এটা আগে থেকে জানি যে এটা 600 ভোল্ট হবে। তাহলে তুমি আমাকে বলো যে লোডের মধ্যে দিয়ে বা লোডের অ্যাক্রসে, এটা তো এই পাশটা লোড ধরেছি, তাহলে সাপ্লাইয়ের অ্যাক্রসে ভোল্টেজটা কত আছে? সাপ্লাইয়ের অ্যাক্রসে ভোল্টেজটা কি আছে? 200 ভোল্ট হবে। এক্স্যাক্টলি। তার মানে সাপ্লাইয়ের অ্যাক্রসে 200 ভোল্ট, আর তুমি আউটপুটে কত পাচ্ছ? 600। এবার দেখো আমাকে একটা কথা বলো তো, এখান থেকে কত কারেন্ট ফ্লো হচ্ছে বলতে পারবে? লোডের অ্যাক্রসে কত কারেন্ট ফ্লো হচ্ছে? দেখো আমরা ওই ট্রান্সফরমারটাকে খুলেছি, তো ওই ট্রান্সফরমারের ভ্যালুগুলো জাস্ট আমাদের জানা আছে। তাহলে 400 এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছিল বলো? বলো 25 বলো। অ্যাম্পিয়ার। 25 অ্যাম্পিয়ার। তার মানে এটা আমাদের 25 অ্যাম্পিয়ার ফ্লো করছিল। এর মধ্যে দিয়ে কত ফ্লো করছিল এটার মধ্যে দিয়ে? 50। এর মধ্যে দিয়ে 50। তাহলে এর মধ্যে দিয়ে যদি 50 হয়, তাহলে এই সাপ্লাই কত দিচ্ছিল বলো? সাপ্লাই কত প্রোভাইড করছে কারেন্ট? সাপ্লাই কত কারেন্ট প্রোভাইড করছে বলো বলো বলো। একটু ভেবেচিন্তে বলতে হবে। আনসারগুলো দাও, দেখো সব বুঝতে পারবে আস্তে আস্তে। এই এই পজিটিভ নেগেটিভ শুধু এই ইন্ডাক্টরের পোলারিটি ডিফাইন করে, কারেন্টের ডাইরেকশন কিন্তু সোর্স ডিসাইড করবে, ঠিক আছে? কারেন্ট কি, এটা তো এসি সোর্স, তার মানে কারেন্ট কি হবে? কারেন্ট কি অল টাইম এই ডাইরেকশনে ফ্লো করবে বলো? সাইকেল না, বরাবর একবার এক্স্যাক্টলি। আপ ডাইরেকশন পায় না। হুম। তো এরকম কোনো ব্যাপার নেই, হ্যাঁ। বলো আগে বলো, 200 দিয়ে তাহলে কত কারেন্ট ফ্লো করছিল? 50। 50। তাহলে এটাকে যদি আমি এই ডাইরেকশনে 50 ধরি, 50 অ্যাম্পিয়ার, তাহলে ভালো করে আমাকে একটা জিনিস বলো, তাহলে সোর্স কত কারেন্ট প্রোভাইড করছে? সোর্স থেকে কত কারেন্ট আসছে? সোর্স থেকে 75। 75 75। এইটা লোডের সাথে এইভাবে কানেক্টেড। লোড দিয়ে 25 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে, এই যে 25 ছিল। 25 অ্যাম্পিয়ার, এই যে এইখানে আবার দুজন এসে এখানে 75। কথাটা বোঝা গেল কি কি বললাম? কি বললাম বলো? মানে লোড দিয়ে 25 অ্যাম্পিয়ারই যাবে, হ্যাঁ, আর যে 50 অ্যাম্পিয়ারটা হবে ওদিকে 200 ভোল্টটা খেয়ে নিচ্ছে। একদম। দাঁড়াও তো, রেকর্ডিং হচ্ছে। একদম। তাহলে এই হচ্ছে কিন্তু আমার সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে? কারেন্ট কি, সোর্স প্রচুর কারেন্ট ফ্লো করাচ্ছে,
75 অ্যাম্পিয়ার মানে অনেক। তো এবার এটা কি হয়ে যাচ্ছে, এই লোড দিয়ে 25 আর এইটা দিয়ে এভাবে চলে যাচ্ছে 50 অ্যাম্পিয়ার। তাহলে তুমি যে এই যে ইন্ডাক্টর মানে এই কয়েলটা, এই কয়েলটাও তো ওয়ান টাইপ অফ লোড এই সোর্সের কাছে, তাই না? এই হ্যাঁ সোর্সের কাছে এই কয়েলটাও তো ওয়ান টাইপ অফ লোড। ব্যাস। হ্যাঁ তো ওই জন্য এইখান থেকে এত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। ওকে, চলো এবার যদি তোমাদেরকে বলি যে বলো তো এটা কি হবে। এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে 75। ভালো করে বলো। এটা 400 টোটাল ভোল্টের, এটা 400 ভোল্টের কয়েলটা হলে এটা কত ভোল্টের কয়েল? 200 ভোল্ট। 250 200 অ্যাম্পিয়ার ভোল্ট। ফ্লো করবে। তার মানে নাম্বার অফ টার্নসের উপর ভোল্টেজ ডিপেন্ড করে। আর ভোল্টেজের উপর আবার কে ডিপেন্ড করে? কারেন্ট। ভোল্টেজ বাড়লে কমলে কারেন্ট অটোমেটিক্যালি চেঞ্জ হয়। তার মানে এই যে কয়েলটা আছে এর 200 ভোল্ট ফিক্সড, তার মানে এর মধ্যে দিয়ে 50 অ্যাম্পিয়ার কারেন্ট কি ফিক্সড? এক্স্যাক্টলি। তাহলে এটা সোর্স এবার 50 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাচ্ছে। তাহলে লোডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? তার মানে এই 50 অ্যাম্পিয়ার দিচ্ছে মানে নেবেও 50ই, তাই না? একদম। তাহলে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে বলো? ওটা সোর্সের থেকে 50 নিচ্ছে। হ্যাঁ, তাহলে স্যার লোডেও 25 অ্যাম্পিয়ার যাবে। এক্স্যাক্টলি। আর 400 ভোল্ট তো 25 অ্যাম্পিয়ার 25 তাকেই কে দিচ্ছে 400, লোডের মধ্যে 25 যাবে। তাহলে কেসের অনুসারে লোডও 25ই নেবে। একদম। তার মানে এইখানে 25 অ্যাম্পিয়ার আর এইটার মধ্যে দিয়ে তাহলে 25 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তাই তো? লোডের মধ্যে দিয়ে তোমাকে যদি বলে যে অ্যাক্রস দ্য লোড ভোল্টেজ, হ্যাঁ দেখো আমি লিড হয়ে দেখো এই 50-এ এই যে এই 200 ওহমের মধ্যে দিয়ে তো 50 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাই তো? মানে 200 ওহম বলছি, 200 ভোল্টের কয়েলের মধ্যে দিয়ে। হ্যাঁ হুম হুম হুম। এটা তো ফিক্সড। তাহলে হ্যাঁ এই পয়েন্টে এসে দেখো দুটো ভাগে ভাগ হচ্ছে ব্রাঞ্চ দুটো। তার মানে কিছুটা এর মধ্যে দিয়ে যাবে লোডের মধ্যে দিয়ে, আর কিছুটা এর মধ্যে দিয়ে যাবে। তাহলে লোডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? 25। 25। একদম। ওকে। দুটো লোডই কি সমান? কোথায় দুটো লোড সমান বুঝলাম না। এইটা লোড অ্যাকচুয়ালি, এটা তো কয়েল, ট্রান্সফরমারের কয়েল। দেখো 50 আসলে এখানে কারেন্ট ফ্লোটা স্যার লোডের উপর ডিপেন্ড করে, তো ওই হিসাবেই বলছি। দেখো দেখো এইখানেও তো তাই হলো, এখানেও তো 25 অ্যাম্পিয়ারই লোড দিয়ে ফ্লো করলো, বুঝেছো? এবার লোডের তো কোন রেটিং দেয়া নেই এখনো, হুম। ও আচ্ছা। খালি লোড লেখা আছে। তার মানে এটা একটা ক্লোজ পাথ তৈরি করেছে, আর কিছু না। এবার লোড লাগালে তবে, তার মানে কি 25 অ্যাম্পিয়ারের লোডকে দিতে পারবে এইরকম ক্যাপাবিলিটি এর আছে। তার বেশি লোড লাগিয়ে দিলে তখন কি হবে? ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হবে। আচ্ছা। হ্যাঁ। তাহলে আমাকে বলো এইখানে ভোল্টেজ কত হবে? তাহলে অ্যাক্রস দ্য লোড ভোল্টেজ কত হবে? 400। 400। 400 প্রায় গেল তো। হুম। এবার দেখো এই সার্কিটটার জন্য আমরা যদি কেভিএ রেটিং বের করতে চাই, তাহলে কেভিএ রেটিং থেকেও কারেন্ট বেরোবে, দেখবে। দেখো
কেভিএ প্রাইমারি সাইড ইকুয়াল টু কেভিএ সেকেন্ডারি সাইড, তাই তো? পাওয়ার রেটিং ট্রান্সফরমারের সেম হয় তো, বলো? হ্যাঁ 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 তাহলে কেভিএ রেটিং অফ প্রাইমারি সাইড, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড। তাহলে প্রাইমারি সাইড মানে সাপ্লাই এন্ড যেটা আছে, এটার ভি ইন্টু আই মানে ভোল্টেজ কত প্রাইমারি সাইডের? 400 না 400 নয়, 200 200 তো 200। আর এখানে কারেন্ট কত? 75 75 না হ্যাঁ না, নাকি 50 নেবো? 50। কোনটা নেব? তার মানে আমরা এখানকার কারেন্টটা এখন বের করব, মানে এটা তো আমরা ক্যালকুলেট করলাম, আমরা হ্যাঁ সাপ্লাই কারেন্টটাকে বের করব, দেখি যে 75 আসছে কিনা, বা এটাকে আচ্ছা। সাপ্লাই দেব আইএস। তাহলে সেকেন্ডারি সাইডে কি আছে বলো? 400 400। 400 হ্যাঁ 25 সেকেন্ড সেকেন্ডারি সাইডে ঠিকই বলেছে রুদ্র, 600 হবে। লোডেড তো, লোডেড। 400 হ্যাঁ হ্যাঁ লোডেডটা নেবো। হ্যাঁ, লোডেডটা নেব, ঠিক আছে, কয়েলেরটা নয়, লোডেডটা। 600 তাহলে 25। এটা হচ্ছে কারেন্ট 25। 25 হ্যাঁ তাহলে দেখো তো আসছে কিনা। হ্যাঁ আসছে তার নাকি? মানে মানে 3 তাহলে 3.75 একদম স্যার 75 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই থেকে ফ্লো হবে, ঠিক আছে। সাপ্লাই মানে এখানকার ভোল্টেজ এখানকার কারেন্ট, লোড মানে এখানকার ভোল্টেজ এখানকার কারেন্ট, কয়েলের দিকে তাকাবে না, ঠিক আছে তো, যখন আমরা কেভিএ করব। তো এই হচ্ছে আমাদের মেনলি, দেখো যে আমরা যদি কি করতে পারি, অটো ট্রান্সফর্মার অ্যাকচুয়ালি কি হয়, এই রকম হয়। আমরা যেমন এখানে ট্যাপিং করেছি, এটা অ্যাকচুয়ালি কি হয়, এইরকম ভাবে পুরো কয়েলটা এরকম থাকে, হ্যাঁ। এবার তুমি ধরো এটাকে, এটা তোমার সাপ্লাই, তুমি ভ্যারিয়েবল আউটপুট নেবে, তাহলে এই যে এটা ভ্যারিয়েবল আউটপুট, এখানে লোড লাগানো আছে, তাহলে এই জিনিসটাকে ভ্যারি করতে পারবে। এটা যেমন আমি ফিক্সড করে দিয়েছি, কিছু না, এটা শুধু ভ্যারি করবে, ঠিক আছে। ধরো দেখা গেল এই পয়েন্ট থেকে এই একটু রেগুলেট করে দিয়ে এই পয়েন্টারটাকে এখানে তুলে দিলে, তখন দেখলে যে আউটপুটে তুমি কত পাচ্ছ, যে না 40 ভোল্ট। আবার এটাকে একটু উপরে তুলে দিলে দেখলে আউটপুটে তুমি আরেকটু বেশি পাচ্ছ। কথাটা বুঝতে পারলে? আবার এটাকে একটু নামাতে থাকবে, তার মানে এই কয়েলের ওপর ডিপেন্ড করছে। কয়েলটা পুরোটাই আমরা এইভাবে কানেক্ট করব, দুটো কয়েলকে আমরা সিরিজে কানেক্ট করে দেবো ট্রান্সফর্মার। বোঝা গেল না বোঝনি বলো? স্যার আরেকবার বলবেন? স্যার এটা আরেকবার বলে। ভ্যারিয়েবল রেজিস্টার আমরা কি করে করি? ভ্যারিয়েবল রেজিস্টার, রিওস্ট্যাট। ওর একটা জকি লাগিয়ে হ্যাঁ, এই যে জকিটা এরকম সরানো মানে এই কমানো বাড়ানো করলে রেজিস্ট্যান্সটা বাড়ে কমে। বাড়ি হ্যাঁ। তাহলে এই যে এই পয়েন্টারটা যদি আমি ওপরে নিচে নামাই বা ওঠাই, তাহলে কি হবে, আউটপুটের ভোল্টেজটা ভ্যারি করবে না? হ্যাঁ করবে। ওটাই বলেছি আমি, বুঝেছো? আমি যেমন এটা পুরোটা একটাই, এই কয়েলে আমি ডিভাইড করে দেখিয়েছি দুটো আলাদা আলাদা কয়েল হিসাবে, এরকম আলাদা আলাদা কয়েল থাকে না, একটাই কয়েল থাকবে যেটা আমরা এরকম রেগুলেট করতে পারবো। স্যার এখানে মনে হচ্ছে নাম্বার অফ টার্নস, মানে যে নাম্বার টার্নস নিচ্ছি সেই হুম, ওটার উপর ডিপেন্ড করবে তার উপর টোটাল ডিপেন্ড করছে, এক্স্যাক্টলি। আউটপুটটা। বুঝতে পারলে? দেখো, ঠিক আছে হ্যাঁ দেখো, বুঝেছি। টার্ন রেশিওর উপর depend করে। হুম, ট্রান্স রেশিওর ওপর ডিপেন্ড করে আছে। ধরো এটা আমাদের, হ্যাঁ বলো। স্যার এটা ওই ট্রান্সফরমারের মতো দুটো কয়েলই থাকে তো, মানে আউটপুট সাইডে আমরা কমানো বাড়ানোটা করি? হ্যাঁ একদম, আউটপুট সাইডেই আমরা কমানো বাড়ানোটা করি। ধরো এটা 600 ভোল্ট দেওয়া আছে, তুমি এখানে আউটপুট, এটা ধরো তোমার এইটুকু নিলে 300 বা 200, 300 ধরছি, এখান থেকে নিলে 200 হবে, ঠিক আছে, এটা 200। এবার পয়েন্টারটা আমি কি করব, পয়েন্টারটা আমি মুভ করাবো, এখানে এখানে নিলে ধরো 400, এইখানে নিলে আমি 600 পাবো পুরোপুরি একদম এখানে নিলে।
এবার তোমার 300-তে আছে, তুমি আউটপুটে 300 পাচ্ছ, একটু বাড়িয়ে দিলে এখানে চলে গেলেই কি হবে, আবার আউটপুটে তুমি 400 পাবে, আবার একটু বাড়িয়ে দিলে এখানে চলে গেলে 600, মাঝে কোথাও 500, এরকম তুমি কি ভ্যারিয়েবল আউটপুট পাবে। কথাটা বুঝেছো? কিন্তু এটা একটা পার্টিকুলার রেঞ্জ থাকে, যখন প্র্যাকটিক্যালগুলো করলে আরো ভালো বুঝতে পারতে। এটা একটা পার্টিকুলার রেঞ্জ থাকে, আমি পুরোপুরি যে ইনপুটটা দিই সেই আউটপুটটাই আমি কোনোদিনও কালেক্ট করি না, তাহলে আর লাভ কি ট্রান্সফরমার করে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি যদি যেটা দিচ্ছি সেটাই যদি পাই, তাহলে আর আমি অটো ট্রান্সফরমার কেন নিতে যাবো, ডাইরেক্ট তার দিয়ে কালেক্ট করে দেবো, তাই না? 600 ভোল্ট যদি আমি সেকেন্ডারিতেও 600ই নিই, তাহলে আমি নর্মাল একটা কন্ডাক্টর দিয়ে কানেক্ট করে দেবো। 600 নিলে ট্রান্সফরমারই তো দরকার নেই স্যার। ওটাই তো বললাম আমি। ঠিক আছে, তো আমরা মেনলি শেখার জন্য ওরকম ভাগ ভাগ করেই জিনিসগুলোকে ক্যালকুলেট করবো, এক্সামে দেখবে তোমাদের ওরকম ভাবেই দেবে। চলো, জিনিসটা থাকে এরকম, পুরো একটা কয়েল, আর কিচ্ছু না। এবার দেখো কেভিএ রিলেশন দেখবো আমরা। কেভিএ রিলেশন অফ অটো ট্রান্সফরমার and two winding transformer. তাহলে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার কোনটা আর অটো ট্রান্সফরমার কোনটা বলো তো? অটো ট্রান্সফরমার তো এক্ষুনি দেখলাম। ওয়াইন্ডিং মানে হচ্ছে ওই সিঙ্গেল ফেজ যেগুলো আইসোলেশন পার্টে থাকে। হ্যাঁ, আর একটা ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার একদম যেটা ভ্যারিয়েবল একদম একটা ওয়াইন্ডিং থাকে। একদম। ওকে, তাহলে দেখো আমি প্রথমে আমাদের যে ট্রান্সফরমারটা ছিল সেটাই নিচ্ছি, এটা 400 ভোল্ট। ওকে, তার মানে এখানে আমাদের 10 কেভিএ ছিল, 200/400 ভোল্ট, 200/400, 50 অ্যাম্পিয়ার, 25 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার বাই 25 অ্যাম্পিয়ার, V1/V2, ওকে, I1/I2। তার মানে V1/V2 বলতে এখানকার এই যে এটা V1, এটা V2, আর এটা I1, এটা I2, তাই তো? এই রেটিংগুলো আমরা এখান থেকে জানতে পেরেছি প্রথমে, ঠিক? বলো। হুম, হ্যাঁ স্যার। এটাকে আমি এবার একটা অটো ট্রান্সফরমার বানাচ্ছি, দেখো। এখান থেকে কারেন্ট ফ্লো করছে 50 অ্যাম্পিয়ার, এখান থেকে কারেন্ট ফ্লো করছে 25 অ্যাম্পিয়ার, এখানকার ভোল্টেজ 600 ভোল্ট, আর এখানকার লোড, এটা লোড কানেক্টেড আছে এখানে, V2 ড্যাশ 75 অ্যাম্পিয়ার। ওকে, এখান থেকে কারেন্ট ফ্লো করছে, আমরা এগুলো সব বের করেছি, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো, এই ট্রান্সফরমারটার রেটিং গুলো একটু বলো দেখি আমাকে, ভোল্টেজ রেটিং কি আছে এই ট্রান্সফরমারটার? বলো। কোনটা? এটা এটা 200 হবে, 25 এম্পিয়ারটা, আর 50 যেটা আছে ওটা 400 হবে। আমি কি বললাম, এই ট্রান্সফরমারটার ভোল্টেজ রেটিং কি আছে বলো?
কেভিএ না, ওটা তো পাওয়ার রেটিং। 600/200। হ্যাঁ, 600/200, গুড। 600/200 না, ভালো করে দেখো, 400, এইটা 200 কয়েল। 400। হ্যাঁ, 400 sorry, হ্যাঁ, 400। তার মানে যখন তোমাদের ভোল্টেজ রেটিং বলা হয় তোমরা ঘাবড়ে যাচ্ছ কেন বুঝলাম না আমি। হ্যাঁ, ভোল্টেজ রেটিং মানে কি? ইনপুট আর আউটপুট ভোল্টেজের রেটিংটা। তো আমি তো এখনই এই দুটোকেই তো এইভাবে জুড়লাম, তো আমরা তো জানি যে এর ভোল্টেজ 200, এর 400, তাহলে এই দুটো মিলে এখানে 600 হচ্ছে, লিখে দেয়াই ছিল। আর এর অ্যাক্রোসে 400, তার মানে এইটা আমাদের লোড মানে কি আউটপুট, আর এটা আমাদের ইনপুট, তাহলে ইনপুট বাই আউটপুট, এটাই তো ভোল্টেজ রেটিং অফ এ ট্রান্সফরমার। এবার আমাকে একটা কথা বলো, এর কারেন্ট রেটিং কি আছে? যদি বলি আমি তোমাকে কারেন্ট রেটিং কি আছে বলো। 25/50 অ্যাম্পিয়ার। এই সরি, না, কত হবে বলো? 75/50 অ্যাম্পিয়ার। একদম ঠিক বললাম? একদম। তাহলে ভালো করে দেখো, ঠিক বলেছ। 75 না, ইনপুট হচ্ছে 50/75 অ্যাম্পিয়ার, এরকমই তো হচ্ছে। তার মানে 50। ইনপুটের কারেন্ট রেটিংটা আমি জানি 50 অ্যাম্পিয়ার, তাই তো? হ্যাঁ। 50 অ্যাম্পিয়ার। আর আউটপুট দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 75 অ্যাম্পিয়ার। তাহলে এটা আমাদের V1, আর এটা V1 V2, আর এটাকে কি লেখা যায় গো? V1 V2, এটা ড্যাশ করে দিই নাকি বলছো? আর এটা I1 ড্যাশ, এটা I2 ড্যাশ। এবার আমাকে একটা হ্যাঁ, কথা বলো তো, এই ট্রান্সফরমারটার কেভিএ রেটিং কত আছে? পাওয়ার রেটিং কি সেম আছে এই ট্রান্সফরমারটা আগেরটার এটার? টেল মি। কেভিএ কার? অটো লিখলাম, অটো ট্রান্সফরমারের কেভিএ রেটিং কি হবে? তারপর কেভিএ বের করার জন্য আমাদের কি করতে হয় বলো? V/I। V1 ড্যাশ ইন্টু I1 ড্যাশ, তাই তো? তাহলে প্রাইমারি সাইডের আমাদের বেরোবে কেভিএটা কত। তাহলে V1 ড্যাশ মানে কত? 600, ইন্টু I1 ড্যাশ মানে 50, 50। 5 6 30, মানে কত? 30 কে, 30 30 কেভিএ। যদি আমি সেকেন্ডারি সাইডে বের করতে চাই তাহলে কি হবে? V2 ড্যাশ I2 ড্যাশ। V2 ড্যাশ আছে 400, আর এটা 75, কত হবে বলো? 4 75, 30 একই কেভিএ। 300। 300। তাহলে ভালো করে এই দেখো, একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে যখন তুমি অটো ট্রান্সফরমার বানাচ্ছ, তার পাওয়ার রেটিং ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে? বেশি হয়ে যাচ্ছে। ইংলিশ করছে। বোঝা গেল তো চেঞ্জেসটা কি হলো? হুম, চলো, এবার আমরা কি দেখব তাহলে? এবার আমরা চেষ্টা করব এই যে ইনক্রিজটা করছে, এটা কি রেশিওতে বা এদের মধ্যে কি রিলেশন আছে, এদের মধ্যে ইনক্রিজ ডিক্রিজের কি রিলেশন আছে সেটা দেখার চেষ্টা করব, ভালো করে বুঝবে। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ইকুয়াল টু V1 I1, তাই না? টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ইকুয়াল টু কি? V1 I1। দেখো হ্যাঁ স্যার। কি লিখছি বলো তো, আমি সবার কেভিএ রেটিং গুলো লিখছি, হ্যাঁ? তাহলে এখানে লিখে দিচ্ছি আমি, চলো। কেভিএ যেভাবে নোটসটা লেখাচ্ছি সুন্দর করে সবাই লিখবে, তাহলে আর দেখবে কোথাও বুঝতে অসুবিধা হবে না। কেভিএ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য V1 ইন্টু I1, তাহলে সেকেন্ডারি সাইডের জন্য কি হবে? কেভিএ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ইকুয়াল টু কি? V2 I2। ইয়েস অর নো, টেল মি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে V2, এই যে V2, ভালো করে দেখো, এই V2 ভোল্টেজটা এখানে কত বলো তো? 400। এক্স্যাক্টলি। এখানে V1 হচ্ছে 200, 200। V2 400, তাহলে এই V2 400, তাহলে এই অটো ট্রান্সফরমারের জন্য
ভালো করে বুঝবে, অটো ট্রান্সফরমারের ইনপুটে 400 ভোল্ট না আউটপুটে? আউটপুটে। আউটপুটে। তাহলে এই ভি টুটাকে কি আমি এইভাবে লিখতে পারি? 600 - 200 লেখা যায় কি? হ্যাঁ। লেখা যায়, তাই না? হুম। তাহলে একটা জিনিস আমাকে বলো, না এই জিনিসটাকে চেঞ্জ করব না, সরি, হ্যাঁ, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে তোমাদের দ্বারা। আমরা কাকে চেঞ্জ স্যার করব? আমরা চেঞ্জ করব এইটাকে। এর পরের লাইনটা আমি লিখছি, ঠিক আছে? এই লাইনটা, এর পরের লাইনটা। V1 মানে কত বলো তো? V1 মানে এখানে এই 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কত V1? 200 ভোল্ট। 200। তাহলে 200কে আমরা লিখতে পারি 600 - 400। এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 600 - 400। তাহলে 600 ভোল্ট, 600 ভোল্ট অটো ট্রান্সফরমারের কোন কোন দিকের ভোল্টেজ? প্রাইমারি সাইডে। প্রাইমারি সাইডের ভোল্টেজ V1 ড্যাশ মাইনাস 400 ভোল্ট অটো ট্রান্সফরমার কোথাকার ভোল্টেজ? সেকেন্ডারি। V2 ড্যাশ ইন্টু I1। তাহলে আমরা কি বলতে পারি V1 I1 ইকুয়াল টু V1 ড্যাশ মাইনাস V2 ড্যাশ ইন্টু I1? বলা যায় এই লাইনটা? ইয়েস অর নো? ইয়েস স্যার। বলো সৈকত, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার দেখো, এবার আমরা আসছি অটো ট্রান্সফরমারের কেভিএ রেটিংয়ে। তাহলে অটো, এটার কেভিএ, অটো ট্রান্সফরমারের কেভিএ কি হবে? অটো ট্রান্সফরমারের কেভিএ রেটিং প্রথমেরটা কি? V1 ড্যাশ ড্যাশ I1 I1 ড্যাশ। আর আবার অটো ট্রান্সফরমারের এটা প্রাইমারি সাইড, আর এটা কেভিএটা কি এর সেকেন্ডারি সাইড। কি হবে? ড্যাশ I2 ড্যাশ। V2 ড্যাশ I2 ড্যাশ। তাহলে আমরা একটা কাজ করছি, আমরা এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে ডিভাইড করব। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম, জাস্ট ফলো। তাহলে আমরা লিখতে পারি কেভিএ অফ 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার ইকুয়াল টু V1 ড্যাশ minus V2 dash into I1 kVA of auto transformer, এগুলো সব প্রাইমারি সাইডের গুলো, V1 dash into I1 dash। তাহলে এই দুটো ইকুয়েশন তো লেখাই যায়, বলো? তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2। দেখো তো এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা। সুতরাং কেভিএ, দাঁড়াও এখানে করলে প্রবলেমটা হবে কি বলো তো? পিডিএফটা তোমাদের কাছে খুব ছোট চলে যাবে। দেখো তো আমি এটা লিখতে পারি কিনা। ইকুয়েশন 2 ডিভাইডেড বাই 1, তার মানে কেভিএ অফ অটো বাই কেভিএ অফ 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার, 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। কি লিখতে পারি বলো? উপরে কি লিখবো? V1 dash ড্যাশ I1 ড্যাশ, আর ওটা V1 মাইনাস V2, এই V1 ড্যাশ মাইনাস V2 ড্যাশ ইন্টু I1। I1। ভালো করে একটা জিনিস ফলো করো তো, এই জায়গাটায় আমরা কি এই জিনিসটা লিখতে পারি? দেখো 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের I1 আর I2 দিকে লক্ষ্য করো।
আর অটো ট্রান্সফরমারের I1 আর I2 কোনটা মিলে যাচ্ছে? শুধু I1টা। এক্স্যাক্টলি, তার মানে আমরা I1 ইকুয়াল টু I1 ড্যাশ বলতে পারি তো। হ্যাঁ, সেম ভাবে ভোল্টেজ রেটিং কার মিলছে বলো? সেকেন্ডারি দুটো। হ্যাঁ, তার মানে V2 ইকুয়াল টু V2 ড্যাশ। ইজ ইট ক্লিয়ার? ওকে, ওকে, তাহলে এখান থেকে আমরা এই দুটোকে কাটতে পারি না? যখন I1 ইকুয়াল টু I1 ড্যাশ, ভ্যালু তো সেম দুজনের, ভ্যালু তো সেম দুজনের। তাহলে এইখান থেকে যদি আমি V1 ড্যাশ আর V1 ড্যাশকে যদি কমন নিই 1 মাইনাস V2 ড্যাশ বাই V1 ড্যাশ, তাহলে এই দুটো কেটে দিলে এখানে এটা পড়ে থাকছে, তাহলে এটাকে 1 বাই 1 মাইনাস কে লিখতে পারি। কেটাকে কি বলা হয়? ট্রান্সফরমেশন রেশিও। কে ইকুয়াল টু ট্রান্সফরমেশন রেশিও, ট্রান্সফরমেশন রেশিও। আর এই কে এর দেখো, কেটাকে ট্রান্সফরমেশন রেশিও বলি, আর কে ইকুয়াল টু তাহলে কি পেলাম আমরা? V2 ড্যাশ বাই V1 ড্যাশ। ওকে, হ্যাঁ স্যার। হুম, তাহলে আমরা এখান থেকে ভালো করে দেখো, আমরা এইভাবে লিখতে পারি যে KVA অটো ট্রান্সফরমারের রেটিং ইকুয়াল টু হবে 1 বাই 1 মাইনাস কে ইন্টু KVA 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। তাহলে এটা কি পেলাম আমি? একটা দুজনের মধ্যে KVA রেটিং এর একটা রিলেশন পেলাম। বোঝা গেছে কি এবার? তার মানে আমি যদি এই ফর্মুলাটা মনে রেখে দিই তাহলে আমাকে কিছু করতে হবে না, যদি মনে না থাকে তাহলে এভাবে বের করতে হবে। ঠিক আছে, তোমাকে পরীক্ষায় কি দেবে? ফাইন্ড দা অটো ট্রান্সফরমার KVA রেটিং, কি দেওয়া থাকবে? ট্রান্সফরমেশন রেশিও দেওয়া থাকবে, জাস্ট ভ্যালুটা বসাবে, ব্যাস বেরিয়ে যাবে। 1 মিনিটের কাজ। বলো, কারো কোনো ডাউট? দেখো দেখো এবার আমরা করে দেখি তো 30 আসছে কিনা, অটো ট্রান্সফরমারটা 30 আসছে কিনা আমাকে বলো। কে এর ভ্যালু কি হবে এখানে? এই ট্রান্সফরমারের জন্য কে এর ভ্যালু কি হবে? এই ট্রান্সফরমারের কে এর ভ্যালুটা বলো। এটাকে যখন আমরা অটো ট্রান্সফরমার করলাম, কে এর মানে, কে মানে কি? কে মানে কি? V2 ড্যাশ বাই V1 ড্যাশ, মানে কে এর ভ্যালু কত হবে? 600 বাই 400 by 600। 400 বাই 600, 2 বাই 3, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটা কি ছিল? কেভিএ টা ছিল 10 কেভিএ। 10 কেভিএ। তাহলে এটাও 10 তুমি into 10 জানো। to the power 3। যাই হোক, আমরা আমাদের যে আনসারটা, আমাদের যে লাস্টে আনসারটা কেভিএ তে লিখে দেবো। হ্যাঁ, বাকি তো এগুলো সব নিউমেরিক ভ্যালু, এগুলো তো ইউনিটলেস কোয়ান্টিটি। 3 গুণ 10। হ্যাঁ, তার মানে 3 বাই 1 ইন্টু 3 10, তার মানে 30 কেভিএ। দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার সবার কাছে? বলো। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি কিন্তু করতে পারি এগুলো। স্যার একটা করে দাঁড়া, 1/1/3 না ইন্টু 10 না? হ্যাঁ, এই তো 1 বাই এটা কত হচ্ছে? 3 মাইনাস 2 বাই 3। তাহলে 3 মাইনাস 3 মানে কত? 1 বাই 3। তাহলে এটাকে 1 ইন্টু 3 বাই 1 লিখতে পারি। বুঝেছ? নিচেরটাকে উল্টে লিখলো, কনফিউজ হবে না এগুলো। না না, আমার একটু এই জায়গাটা কনফিউজ হয়েছে, কেন বুঝি না। না, এটা 3টে আছে তো। হ্যাঁ দেখো, 3টে আছে তো। দেখো উপরেরটা কি একটা পুরো সংখ্যা এটা, আর এইটা একটা পুরো সংখ্যা, তাই তো নাকি? বলো। হ্যাঁ। ও তাহলে হ্যাঁ, 1 তাহলে ঠিক ইন্টু, আছে। এবার এই নিচের সংখ্যাটাকে পুরো উল্টে লিখতে হবে, 3 বাই 1। তাহলে 3 উপরে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, চলো, তাহলে এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট অটো ট্রান্সফরমার। এটা আমাদের জানলেই মোর দ্যান সাফিসিয়েন্ট। ওকে, এবার আমরা দেখবো আজকে 3 ফেজ ট্রান্সফরমারের কানেকশন দেখবো, তারপর 3 ফেজ ট্রান্সফরমার বলবো তোমাদেরকে। তো
চলো, যা যা ট্রান্সফর্মার থেকে, হ্যাঁ বলো বলো। স্যার বলছি তাহলে যে রিলেশনটা এটাই কি কপার সেভিং এর ইয়ে দিয়ে হয়? বুঝলাম না। এই যে কেবিও পটো টু ওয়াইন্ডিং বের করলেন না, বইতে একটা ছিল না কি কপার সেভিং জিনিস বলে, এই অটো ট্রান্সফরমারে। কপার সেভিং? হুম। জানি না আমি, দেখতে হবে। ঠিক আছে স্যার, আমি দেখে তাহলে বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখে বলো আমাকে। চলো, থ্রি ফেজ ট্রান্সফরমার, ওকে। থ্রি ফেজ ট্রান্সফরমার, ওকে। এবার থ্রি ফেজ ট্রান্সফরমারে আমরা কি দেখব, ভালো করে দেখো। স্টার কানেকশন সবার আগে। আগে থ্রি ফেজ কানেকশন কেমন হয় বলো তো? বলো, কি কি হয় থ্রি ফেজ কানেকশন আমাদের, কি কি হয়? স্টার আর ডেল্টা, তাই না? হ্যাঁ। হুম, তো স্টার কানেকশন দেখবো। এটা সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজের মধ্যে পার্থক্য নাকি স্যার? হ্যাঁ, একদম। সিঙ্গেল ফেজ মানে কি, একটা ফেজ আর একটা নিউট্রাল। থ্রি ফেজ মানে হুম। তিনটে ফেজ আর একটা নিউট্রাল। ঠিক আছে তো? স্টার কানেকশন কেমন হবে দেখো। এটা আমাদের কি, স্টার কানেকশন। ঠিক আছে, এ বি সি। দেখো, ভালো করে বুঝবে, আমি শুধু ডট দেবো, তার মানে ডট দিলে কিন্তু তোমাকে অনেক কিছু বুঝে নিতে হবে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডট? দেখো এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে, এ, তার মানে আমরা এটাকে ধরে নিচ্ছি আই এ কারেন্ট। এখান থেকে যে কারেন্টটা ফ্লো করছে আই সি, এখান থেকে যে কারেন্টটা ফ্লো করছে আই বি। এইটা হচ্ছে আমাদের নিউট্রাল, এইটা হচ্ছে আমাদের কি, নিউট্রাল। আর এগুলো ফেস এক একটা, তার মানে নিউট্রাল থেকেও এরকম ভাবে একটা বেরিয়ে কোথায় গেছে এটা, বলো? রাউন্ড হয়ে গেছে। গ্রাউন্ড হয়ে গেছে। ক্লিয়ার? এবার আমাকে একটা কথা বলো তো, যে এই যে স্টার কানেকশন তোমরা দেখতে পাচ্ছ, আহ, কোন জায়গাটাকে আমরা লাইন কারেন্ট বলি বা কোনটাকে ফেজ কারেন্ট বলি, বা এই যে তুমি যে এবিসি দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, এইভাবে কোনোদিনও দেখবে না ক্লকওয়াইজ রোটেশন, এর পরে বি আসছে তারপরে সি, এইভাবে দেখবে না কোনোদিনও, এ বি সি এইভাবে দেখবো আমরা। ঠিক আছে? একটা ফেজের সঙ্গে আর একটা ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত ইন থ্রি ফেজ কানেকশন? টেল মি। বলো বলো, একটা ফেজের থেকে আরেকটা ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত ইন এ থ্রি ফেজ ট্রান্সফরমার? বলো বলো। দেখো ফেজ, বলো রুদ্র বলো। ডিফারেন্স বলতে স্যার কি অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করছেন? কি হুম ক্লিয়ার হচ্ছে? হুম, একটা ফেজের থেকে আরেকটা ফেজের ডিফারেন্স। ওর তাহলে 120 ডিগ্রি হবে। 120। হ্যাঁ, একদম 120 ডিগ্রি। তাহলে দেখো ভালো করে দেখো, বুঝবে। হ্যাঁ,
এটা যদি এ ফেজ হয়, এই ফেজের থেকে এই পরের ফেজটার ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। এটা বি ফেজ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, 3 ফেজ কানেকশন। একটা পুরোপুরি ফেজ মানে কত, 360 ডিগ্রি রোটেশন, তাই না? হুম 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 360 ডিগ্রি রোটেশন, তার মানে এইটা একটা ফেজ যদি এই অ্যাঙ্গেলে থাকে, মানে ধরো এটাকে আমি 0 ডিগ্রি ধরলাম, তাহলে এটা 120 ডিগ্রি কি থাকবে, অ্যাপার্ট থাকবে। আবার এর থেকে এ আবার 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এর থেকে এ আবার কি 120 ডিগ্রি। ক্লিয়ার? সবার সঙ্গে প্রত্যেকটা ফেজ প্রত্যেকজনের সঙ্গে 120 ডিগ্রি করে কিন্তু অ্যাপার্ট থাকে। ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ স্যার। ঠিক স্যার। রাত 12টা থেকে আজকে ইন্ডাকশন মেশিন পড়াবো। হ্যাঁ, যদি সময় হয় দেখতে পারো ক্লাসটায়, দারুণ হবে। প্রিন্সিপালটা বোঝাবো, জাস্ট অ্যাকচুয়ালি কি করে ইন্ডাকশন মোটর ঘোরে, ওয়ার্কিং প্রিন্সিপাল। স্যার ইউটিউবে নাকি ইউটিউবে, ইউটিউবে। গুগল? হ্যাঁ। আচ্ছা স্যার। হুম। তাহলে আমাদের এইটুক বোঝা গেল যে এক একটা ফেজের সঙ্গে এক একটা ফেজের মধ্যে ডিফারেন্স থাকে 120 ডিগ্রি। এবার একটা জিনিস বোঝো, তাহলে যদি তোমাকে বলা হয় এ ফেজ থেকে সি ফেজের মধ্যে অ্যাঙ্গেল কত, কি বলবে? 120 বলবে? না 240 ডিগ্রি। 240 ডিগ্রি, বা আর কি বলা যায়, -120। -120 ডিগ্রি, হ্যাঁ। হ্যাঁ, তার মানে আমি যখন এ ফেজ থেকে এই দিকে আসবো, তখন এটা কি হয়ে যাবে, -120 ডিগ্রি। আবার যদি আমি এই দিক দিয়ে ঘুরেও এখানে আমি আসতে পারি নাকি রুদ্র, তাহলে আমি এটাকে 240 ডিগ্রিও বলতে পারি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা মনে রাখতে হবে। আমরা আমরা এই যে এই 120 গুলো কেন আঁকলাম, জাস্ট এটা বোঝানোর জন্য যে একে অপরের সঙ্গে 120 ডিগ্রি অ্যাপার্ট থাকে। কিন্তু তোমাকে জানতে হবে যে এ ফেজ থেকে বি ফেজ বা বি ফেজ থেকে সি ফেজ যেতে হলে কত ডিগ্রি জার্নি করতে হবে, বা সেটা কোন দিকে, ক্লকওয়াইজ হলে কত ডিগ্রি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা কত ডিগ্রি। ওকে, এবার দেখো এর পরে এটাকে আমরা এইভাবে লিখি, আবার দেখবে আর ওয়াই বি, তাই না? তাহলে এই সিস্টেমটাও লিখতে পারি বা এবিসিও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, বাট যা লিখবো ক্লকওয়াইজ। আমি বারবার যেটা বলছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ওকে, চলো এবার এখান থেকে আমরা কি কি লিখবো, কি কি লিখবো স্যার, দেখো ফার্স্ট লিখবো ভি, এইখানকার ভোল্টেজটাকে কি বলে? এই যে এ ফেজ থেকে নিউট্রাল পর্যন্ত যে ভোল্টেজ, এটা তো নিউট্রালের লাইন না, বলো? এটা নিউট্রালের লাইন, তাহলে এ ফেজ থেকে নিউট্রাল পর্যন্ত ভোল্টেজটাকে আমরা কি বলি? ভি এ এন, ভি এ এন, তার মানে এ থেকে এন পর্যন্ত ভোল্টেজ, এটাকেই বলা হয় ফেজ ভোল্টেজ। এটাকে আমরা কি বলি? ফেজ ভোল্টেজ। ঠিক আছে, ফেজ ভোল্টেজ। দেখো একটা কথা বলি, তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি যেখানেই পড়তে যাও এরকম ভাবে ধরে কেউ পড়াবে না কিন্তু, কারণ ওরা ধরেই নেয় যে বাচ্চারা এগুলো জানে। ঠিক কি না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক স্যার। এইটা কিন্তু একটা বড় প্রবলেম হয় সবার। আমি বলে দিই তার কারণ আমি জানি, আমি ধরে নিই যে ওরা কিছু জানে না। মানে আমার কাছে কেউ যদি গেট পড়তে আসে তবুও এইভাবেই পড়াই, মানে একদম 0 থেকে পড়াই। আর আমার কাছে যদি ডিপ্লোমা সেমিস্টার হোক, যাই পড়তে আসুক, আমি প্রত্যেকটা জিনিস বলে বলে যাই। স্যার আপনি কল্যাণী জেআইএস থেকে পাস আউট তো? হুম। ওখানে আমারই একটা বন্ধু পড়তো স্যার, আপনার সাথেই পড়তো, সপ্তদীপ কুমার, মনে আছে স্যার? সপ্তদ্বীপ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক লম্বা করে, প্রচুর লম্বা ও। ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, ও বলছিল, আমি ছবি ছেড়েছিলাম যে আপনার ছবি দেখে বলছে চিনি চেনে আপনাকে। কি ওর করছে সাথে এখন, কি পড়েছি। করছে ও? এখনো এমনি ওই গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, ও পুরো টেকনিক্যাল দিক থেকে সরে গেছে স্যার। বুঝতে পেরেছি।
মানে সম্পূর্ণটা সেই ব্যাংকিং পরীক্ষাগুলো ওইগুলোর দিকেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে পড়াশোনা করে। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। চলো, তাহলে এই যে এইখানকার ভোল্টেজটা কি, তাহলে এখানকার ভোল্টেজটা কি হবে, এই যে নিউট্রাল থেকে বি পর্যন্ত ভোল্টেজ, সেম ভাবে এটাকে আমরা কি বলবো, ভিবিএন, এটাও ফেজ ভোল্টেজ, বুঝেছো তো, এটাও ফেজ ভোল্টেজ। তাহলে আমাকে একটা কথা বলো, নিউট্রাল থেকে ফেজ পর্যন্ত, নিউট্রাল থেকে ফেজ পর্যন্ত যেদিক থেকে দেখো না কেন তুমি, সেটাই কিন্তু তোমার ফেজ ভোল্টেজ হবে। যেই দিক থেকে দেখো তুমি, এখান থেকে তাকাও এটাকে, এই দিক থেকে এইদিকে তাকাও, এটাও আমাদের কি হবে, ভিসিএল, তাই না? হ্যাঁ স্যার, প্যারালাল আছে। একদম। তার মানে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা ফেজ ভোল্টেজ কি বুঝতে পারলাম, তাহলে ফেজ লাইন ভোল্টেজ কি, হোয়াট ইজ লাইন ভোল্টেজ? তাহলে আমি একটু তোমাদের এগুলো সব সুন্দর করে এ লিখে দিই। থেকে বি এর মধ্যে যে ভোল্টেজটা, বলো বলো রুদ্র, আগে বলো। মানে যে দুটো লাইন যেমন এ আর বি, মানে এ থেকে বি এর মধ্যে যে ভোল্টেজ বা বি থেকে সি এর মধ্যে, এইটা হচ্ছে লাইন হ্যাঁ, ভোল্টেজ। তার মানে ফেজ ভোল্টেজ মানেই হচ্ছে লাইন টু ফেজ টু লাইন, না ফেজ টু নিউট্রাল ভোল্টেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফেজ টু নিউট্রাল ভোল্টেজ, ঠিক আছে। আর লাইন ভোল্টেজ মানে কি, লাইন ভোল্টেজ মানে হচ্ছে দেখো, ভি, ভালো করে বুঝবে, ভি এ এন, তো এবার আমি দেখছি ভি এ বি, ভি বি সি, ভি সি, মানে বিসি বলতে এই পয়েন্ট আর এই পয়েন্ট, আর সি এ, এগুলো সব লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ কাকে বলে, লাইন টু লাইন ভোল্টেজ, সরি ফেস টু ফেস, বা লাইন টু লাইন, ফেস টু ফেস অর লাইন টু লাইন ভোল্টেজ, লাইন টু লাইন, এটাকে ফেস টু নিউট্রালও বলে বা লাইন টু নিউট্রালও বলে। তার মানে এই যে এটাকে আমরা লাইন লাইন ভোল্টেজও বলি। মানে কি বলতো এটাকে, এই যে এই বারটাকে দেখছো, এই বারটাকে আমরা লাইন, অ্যাকচুয়ালি লাইনই বলে এটাকে, ঠিক আছে, লাইন, লাইন টু নিউট্রাল, ওকে, লাইন টু নিউট্রাল ভোল্টেজ। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে লাইন টু লাইন যদি বলি তাহলে ভাববে এ আর বি এর মধ্যে ভোল্টেজ, আর যদি লাইন টু নিউট্রাল বা ফেস টু নিউট্রাল বলি তার মানে এ আর এন এর মধ্যে ভোল্টেজ, তার মানে নিউট্রাল কথাটা আসলেই নিউট্রাল আসবে, ব্যাস। এইবার দেখো, খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু এগুলো, খুব ভালো লাগবে, কিন্তু মন দিয়ে দেখতে হবে, নাহলে সব গুলিয়ে যাবে, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টার কানেক্টেড, বুঝলে খুব ইন্টারেস্ট পাবে। আমি এবার এখানে ভোল্টেজ নিচ্ছি ভি এ এন ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই না? হ্যাঁ স্যার, স্ট্রেট লাইন। হ্যাঁ স্যার। হুম, তাহলে এখানে খালি পি লিখলাম কি বোঝাতে, তাহলে এটা ফেজ ভোল্টেজ, আর ভিএল লিখলে লাইন ভোল্টেজ বোঝাবে, ওকে। তাহলে ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি, ওকে। সেম ভাবে ভিবিএন আমরা কি বলবো, বলো? ভিপি at an angle of 120 degree. হুম, এইবার ভালো করে দেখো, অ্যাঙ্গেল যখন, ধরো এইটা আমাদের 0 ডিগ্রি লাইন আছে, নর্মালি আমি কোঅর্ডিনেট জিওমেট্রিতে আসছি, আমি কোঅর্ডিনেট জিওমেট্রি বা কোঅর্ডিনেট সিস্টেমে আসছি, যখন জিওমেট্রি বলবো না, কোঅর্ডিনেট সিস্টেম, এটা 0 অ্যাক্সিস, ওপরের দিকে যাওয়া মানে কি, এটা পজিটিভ 90 না নেগেটিভ 90, টেল মি, বলো? এক্স্যাক্টলি, নিচের দিকে আসা মানে এটা
নেগেটিভ 90। তাহলে তুমি কোন দিকে আসছো? দেখো, এটাকে 0 ধরেছো, এটা 0 ধরেছো, তুমি এখান থেকে কোন দিকে আসছো? ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ? কোন দিকে যাচ্ছি স্যার একবার বলুন। তুমি এটাকে 0 অ্যাক্সিস ধরেছো, ঠিক আছে, এইটাকে। হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে এইখানে আসছো, মানে পজিটিভ আসছো না নেগেটিভে আসছো? নেগেটিভ। ক্লকওয়াইজ মানে হচ্ছে মাইনাস নেগেটিভ, 90 তে আসছে। এক্স্যাক্টলি। নেগেটিভে তার আসছে। মানে -120। বুঝেছো? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ভিএম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি হলো। সেম ভাবে ভিসিএনটাকে কি লিখতে পারি বলো? ভিপি -240। ভিপি -240 বা প্লাস প্লাস 120। 120। সারাদিন কল এত আসে, দিয়ে বলো এবার। এখানে আমাকে একটা জিনিস বলো তো, এইটা তো লাইন, আমরা এতটুকু বুঝলাম, তাই তো? এতটুকু বুঝলি যে স্যার এটা লাইন, লাইন থেকে এই ভোল্টেজটা ফেজ ভোল্টেজ। তাহলে লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আইএ, এটাকে কি বলবো আইএটাকে? তাহলে বলো। লাইন কারেন্ট। লাইন কারেন্ট। তাহলে ফেজ কারেন্ট কোনটা বলো তো? ভালো করে দেখো, এই কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যে যাবে, কয়েলের মধ্যে থেকে, হ্যাঁ। হ্যাঁ, সেটা হচ্ছে ফেজ কারেন্ট। কিন্তু হ্যাঁ। আনফর্চুনেটলি ফর স্টার কানেকশন, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট দেখো সমান, কোথাও ভাগ হচ্ছে কারেন্টটা এসে? না, না স্যার। তার মানে আই এটাকেই আমরা আবার কি বলতে পারি? ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট। তাহলে ভালো করে একটা জিনিস আমাকে আরেকবার বলো তো, স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান, কিন্তু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি সমান? না। না, 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 না। না। তাহলে আমি এখান থেকে এইভাবে লিখতে পারি, আইএল ইকুয়াল টু আইপি, আইএল ইকুয়াল টু আইপি, ওকে। আর এটা কি বলতে পারি? আই এ, একটা জিনিস আমাকে বলো, সামেশন অফ কারেন্ট কি হবে? দরকার নেই এটা, ছাড়ো, আগে এইটুকু বোঝো, আমি আসছি সামেশন অফ কারেন্ট। একবারে বললে সব গুলিয়ে যাবে। তাহলে এই পর্যন্ত বুঝে গেছে? হুম? বেরিয়ে গেছিলাম আইএল আর আইপিটা কি? লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট, এটা এই যে এই লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা আইএ, আর এই কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটাকে কি বলা হয়? ফেজ কারেন্ট। কিন্তু দেখো দুটোই সেম, স্টার কানেকশনে কি হয়? দুটো কারেন্টই সেম হয়, লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম হয়। এবার আমি লিখতে পারি, দেখো তো, এটা ভিএবি, ভিএবি মানে কি? এখানকার ভোল্টেজ মানে ভিএ, আর ভিবি মানে এইটা, আর এইখানকার ভোল্টেজ এইটা পুরোটা, এটা তো ভিএবি। বলো, দুটো লাইনের মাঝখানে ভোল্টেজ, তাহলে মাঝে নিউট্রাল আছে। তাহলে আমি এটাকে মনে রাখবে সবসময়, এটাকে এইভাবে লেখা যায়, ভিএএন মাইনাস ভিবিএন। ঠিক আছে? ভিএএন মাইনাস ভিবিএন, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে ভিএএনটা কি? ভিএম সাইন ওমেগা টি মাইনাস ভিবিএনটা কি? ভিএম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। ঠিক আছে তো? ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি।
ঠিক আছে? এবার এই ভ্যালুগুলোকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, দেখো ভিএম কমন নিয়ে নিলে সাইন ওমেগা টি মাইনাস সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি এরকম হতো। এটাকে যদি সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা ফেলি কি হবে বলো? সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা হলে কি হবে? sin A cos B minus cos A sin B। টু সাইন কি হয়? দেখো এটা এরকম হয়, মাইনাস থাকলে স্যার মাইনাস মাইনাস থাকলে এটা কস হয়ে যাবে, কস এ প্লাস বি বাই টু কস এটা প্লাস এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিভাইডেড বাই টু ইন্টু সাইন এটা মাইনাস এটা, তার মানে একবারে ওমেগা টি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, মানে 120 ডিভাইডেড বাই টু এটা পড়ে থাকবে। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি বলো তো? এটা কস ওমেগা টি মাইনাস 60 তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এটা কেটে দিলে 120 কাটলে 60, সাইন 60 মানে কত? √3/2। 50/2 হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে 2 vm ইন্টু √3/2 ইন্টু কস, এটা 2 ওমেগা টি আর এটা হয়ে যাচ্ছে তাহলে ওমেগা টি মাইনাস 60 ডিগ্রি। স্যার এটা sin C মাইনাস sin B এর ফর্মুলা করবেন তাই তো স্যার? হ্যাঁ, আচ্ছা ওই জন্য বুঝি গন্ডগোল লাগবে না। না ঠিক আছে স্যার। আমি সবগুলোকে এবি দিয়ে ধরি আর কি। না না ঠিক যেভাবে আছে তুমি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ। লিখে দিলাম হ্যাঁ স্যার। তাহলে ভি এবি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? √3 ইন্টু ভি কস ওমেগা টি মাইনাস 60 ডিগ্রি। বোঝা গেছে? ভি মানে এখানে ভিএম তো স্যার? ভিএম ভিএম ঠিক। ওকে, এবার ভালো করে দেখো, আমরা এখানে কি ধরেছি? ভিপি, এটাই এটাই অ্যাকচুয়ালি ভিএম সাইন ওমেগা টি ধরেছি। তাহলে ফেজ ভোল্টেজ আর এটাকে মানে ম্যাক্সিমাম ভোল্টেজটা কি ইকুয়াল ধরা আছে, বুঝেছো? কি বললাম বলো তো? ফেজ ভোল্টেজের থেকে 0 ডিগ্রি, তার মানে এটাই আমাদের কি ম্যাক্সিমাম ভ্যালু ধরা আছে। তার মানে এটা আমরা এইখানে ভিএমটাকে √3 ইন্টু ভিপি বলতে পারি। তার কারণ আমরা ভিএমটাকেই কি ধরেছি? ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ওকে, cos omega t minus 60। ওকে, তো এবার বলো এটাকে কি করা যায়? এটাকে ড্রয়িং করে দেখবো আমরা কি হচ্ছে, ঠিক আছে? দেখো, হ্যাঁ, স্টার স্টার ডেল্টা এতদিন তোমাদের যা প্রবলেম ছিল সব ঠিক হয়ে যাবে, একদম ইন ডিটেলসে করানো হচ্ছে, ঠিক আছে? এই পর্যন্ত বুঝেছো তো যতটা হলো? কোনো ডাউট আছে এই পর্যন্ত? স্যার একবার একটু উপরের দিকে তুলবেন? হ্যাঁ অবশ্যই, দেখো। হ্যাঁ স্যার একবার জিজ্ঞেস করছি, হুম হুম। এই ভিএম ইকুয়াল টু ভিএন মাইনাস ভিভিএনটা কি করে লাগবে বলবেন? কারণ আমার তো দিকে প্লাস মনে হচ্ছে। এদের রেজাল্টেন্ট দেখো, হ্যাঁ একবার একটু বলুন।
অ্যান্টি ক্লকওয়াইজ করছে। না না, ওরকম ব্যাপার নেই। দেখো, ধরো এটা ভি এ এন এর থেকে কত ডিগ্রি দূরে থাকবে ভিবিএন, বলো? 120 ল্যাগ। যেদিকেই থাক না কেন 120 দূরে 120 দূরে থাকবে, তাই তো? হ্যাঁ 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 ভি বিএন ভি সিএন। হ্যাঁ ওকে, এবার তুমি এ এন আর বিএন এর মধ্যে সম্পর্ক দেখবে। এর অপোজিটটা যদি আমি এখানে আঁকি, এটাকে আমরা মাইনাস ভি বিএন বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 বলা যায়। দেখো, প্যারালালোগ্রাম ল মনে আছে? এটা রেজাল্টেন্ট, ইয়েস অর নো? হ্যাঁ হুম, তাহলে এই দুজনের সামেশন এটা তো, নাকি বলো রুদ্র? বলো, ভেক্টর সামেশন তো, মানে যোগ হচ্ছে তো এই দুজনের। হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভেক্টরলি যোগ হচ্ছে। মাইকটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা আপাতত ভোল্টেজ বলছি, তাহলে এটা কি হবে? এই ভ্যালুটা আর এই ভ্যালুটার যোগ হচ্ছে। তাহলে ভি, তার মানে ভেক্টর অফ ভি এ এন প্লাস মাইনাস ভি বি এন, তাহলে এ এন এটা যোগ হচ্ছে, তো কি হলো? ও, এবার হ্যাঁ, এবার বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার, এইটাই হচ্ছে এ বি। মানে অ্যাকচুয়ালি যেটা করলো এটা ভেক্টর সামেশন বলে। তুমি এই, হ্যাঁ, তুমি এইটা আর এটার মধ্যে কি করে তুমি ইয়ে করবে বলো, অ্যাডিশন কি করে করবে? নিশ্চয়ই ওর অপোজিট সাইনটা যেটা হবে ওটা নিয়ে তোমাকে একটু রেজাল্টেন্ট করতে হবে, তাই হ্যাঁ না? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বুঝতে হবে ব্যাপারগুলো। চলো, তাহলে নেক্সট পেজে আসছি। তাহলে ভি এ বি কে আমরা লিখতে পারি √3 ভিপি কস ওমেগা টি মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সেম ভাবে ভি বি বিসি কত হবে বলো? তাহলে এটাকে কসটাকে সাইন করে নিয়ে আগে একটা কাজ করি, কি হবে বলো? সাইন 90 মাইনাস থিটা, পুরো অ্যাঙ্গেলটা। সাইন 90 মাইনাস থিটা, তাই না? এই পুরোটা। হ্যাঁ হ্যাঁ, পুরোটা। তাহলে সাইন 90 মাইনাস দিয়ে যদি লিখি কত আসবে বলো দেখি একটু? তাহলে এটা আসবে হচ্ছে, ওদিকে মাইনাস সিক্সটা প্লাস হয়ে যাচ্ছে। দেখো আগে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখো, তুমি কোথায় যাচ্ছ? কস থেকে সাইনে, এইখানে সবাই পজিটিভ অল। এখানে কে কে পজিটিভ বলো? সাইন আর কোসেক। এখানে কে কে? ট্যান আর কট। এখানে লাস্ট হচ্ছে সেক আর কস। কস। তাহলে তুমি কস থেকে কোথায় যাবে বলো? সাইনে যাবে, তাই না? তুমি কস থেকে সাইনে যাবে, কি করে যায় এগুলোতে বলো আমাকে একটু বোঝাও। বলো, কোয়াড্রেটিক কি মনে আছে বলো? স্যার অতটা মনে নেই, একটু বলে দিও, ভুলে গেছি। বলো রুদ্র, বলো। আমারও খেয়াল করছি না, কস থেকে সাইনে আমি কি একটা করে যেতে যাব? পারি। এইখানে ধরো আছি। এই অ্যান্টি ক্লকওয়াইজে ধরুন 90 ডিগ্রি এগিয়ে গেলাম কস থেকে, তাহলে মানে তারপরে তারপরে আবার
করেছিলাম, ভুলে গেছি। কস থেকে সাইনে যাব। হ্যাঁ, কস থেকে সাইনে যাব কি করে? দেখো, আমি একটা সহজ উপায় শিখিয়ে দিই তোমাদেরকে, এটা যদি মনে না থাকে। হ্যাঁ, দেখো, আবার শেখাবো, আবার ভুলে যাবে, লাভ নেই কোনো। দেখো, স্যার বইতেও তো এত এত স্যার বলে লেখা আছে, ওই জন্য মনে রাখতে পারি না। এগুলো তো বেসিক, 9-10-এ শিখিয়েছি এগুলো, 11-12-এ, সরি আমরা। হ্যাঁ ওটাই যা হ্যাঁ, আমি তো দেখো, বুঝছি স্যার এই 90 ডিগ্রি এইভাবে মনে রাখবে, এইটাকে কস ধরবে, আমাদের সাইন আর কসের মধ্যেই চেঞ্জেস হয়, এটাকে কস ধরবে, এটাকে সাইন ধরবে, এটাকে সাইন হলে এইটাকে মাইনাস সাইন ধরবে, আর এটা কস হলে এটা মাইনাস কস ধরবে। ওকে, এবার বলো তোমার ডিগ্রি কত আছে? -60। -60। সাইনের দিকে যাবে। হ্যাঁ, -60 আছে, তাই তো? তাহলে তুমি কোথায় যাবে? প্লাস সাইনের দিকে যাবে, তাই না? হ্যাঁ, হুম, তার মানে তোমার এটা আছে কস, এটা পজিটিভ কস আছে, এই রকম জায়গায় তুমি এখন এক্সিস্ট করছো, ভিএবি এখন আছো। তাহলে এটাকে যদি সাইন দিয়ে লিখতে চাই, তাহলে সাইন থেকে দূরত্বটা কত হবে? এটা যদি 60 60। ডিগ্রি হয়, তাহলে এটা 60 হবে, বাহ, এই 30। 30। সরি। তাহলে সাইন, এটা দেখো সোজা হবে অনেকটা, আই থিঙ্ক, ওমেগা টি প্লাস 30। এটা এই দিকে যাওয়া মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে আমরা পজিটিভ আর ক্লকওয়াইজ নেই। পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? পজিটিভ, তাই তো? আর ক্লকওয়াইজ মানে কি? নেগেটিভ। 60 যেমন ক্লকওয়াইজ সেই জন্য মাইনাস আছে। এক্স্যাক্টলি। কি বললাম, বোঝা গেল? বুঝে। হুম, তাহলে এটা মনে রাখবে, এটা একদম সোজা তো, খালি দেখে বসিয়ে দেবে, ব্যাস। ধরো তোমার এইখানে লাই করছে, স্যার ওটা করা ছিল, ওটাও একবার দেখিয়ে দাও না। ওটাতে অনেক কিছু বলতে হবে, অত সময় নেই, পরে বলবো। কোনটা কোনটা? ওই কোয়াড্রেটিক তোমরা পরের দিন দেখে এসে বলবে, বললে ভুলে যাবে আবার। চলো, এইটা মনে রাখবে, এটা একদম সোজা। যদি সাপোজ তোমাকে যদি এই ভ্যালুটাকে যদি আমাকে মাইনাস কস দিয়ে লিখতে হতো, আমি কিভাবে লিখতাম? মাইনাস কস দিয়ে, তাহলে মাইনাস কস, এইখান থেকে এইখানে আসছি আমি, মাইনাস কস ওমেগা টি প্লাস এই যে 90 ডিগ্রি আসলাম, আর 30 মানে 120 ডিগ্রি। সোজা না এটা একদম? হ্যাঁ, বেস্ট ওয়ে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বেস্ট ওয়ে, অত ঝামেলায় যাওয়ার দরকার নেই। চলো এবার আসো, তাহলে সাইন দিয়ে লিখলাম। এবার আমাকে বলো ভি ইয়ে কি হবে, বিসিটা তাহলে কি হবে? জাস্ট কি হবে, এটা থেকে 120 ডিগ্রি অ্যাপার্ট, তাই না? আর কিচ্ছু না, বের করার কিছু নেই, তোমরা বের করে দেখবে। 150 হবে। হ্যাঁ, এই তাহলে 150, মাইনাস 30 120। হ্যাঁ, আমি ক্লক ওয়াইজ আসছি, তাহলে এটা মাইনাস 120 হবে। এরপরে বি, বুঝতে পারছো তো? ক্লক ওয়াইজ আসছি, তারপরে সি এ √3 ভিপি সাইন ওমেগা টি প্লাস 30 মাইনাস 240, বা এটাকে আবার প্লাস, আমি প্লাস 120ও বলতে পারি, বা প্লাস 120ও বলতে পারো। তাহলে যে ভ্যালুগুলো পেলাম, কত কত পেলাম বলো? সাইন -90 একটা আছে, আর একটা সাইন হ্যাঁ, যাই হোক, এগুলোকে এবার ড্রয়িং করি, তাহলে আরো বেটার, 150। আরো বেটার পাবে। হ্যাঁ, তাহলে এগুলোকে যদি আমি ড্রয়িং করি, দেখো, প্রথমে এটা আমাদের ভিএ,
এটার থেকে এটা 120 ডিগ্রি অ্যাপার্ট ভিবি, এটার থেকে এটা 120 ডিগ্রি অ্যাপার্ট ভিসি। ওকে, ভিসি। এবার এই যে ভিএ তোমাকে বের করতে হবে হচ্ছে ভিএবি বের করতে হবে। তার মানে আমরা কেন ভিএবি বের করছি? লাইন কারেন্ট আর লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের মধ্যে রিলেশনটা দেখব। তাহলে এটাকে আমরা মাইনাস ভিবি বলতে পারি তো? এগুলো অ্যাকচুয়ালি সব এন আছে, কিন্তু নিউট্রালটা বারবার না লিখলেও হয়, ঠিক আছে? তাহলে এদের যে রেজাল্টেন্ট এই রেজাল্টেন্টটাই কি আমাদের? ভিএবি। তাহলে ভিএবি এইটা হচ্ছে ভিএবি, ঠিক আছে? তাহলে ভিএবি আমরা কি লিখতে পারি? ভিএ মাইনাস ভিবি। আর এই ভিএবিটা দেখো ভিএএন এর থেকে কতটা বড়? ভিএবিটা হচ্ছে এর থেকে √3 টাইমস বড়। কোথায় দেখেছি এটা? আমরা প্রথমে দেখেছি, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা কিছু না, জাস্ট কোথায় লাই করছে। আমি এটাকে পুরোটাকে 0 ডিগ্রি ধরে নিয়েছি। কি বললাম বুঝলে? এটা নাথিং বাট এ অ্যাঙ্গেল, আর কিছু না। তো আমাদের মেনলি এই রিলেশনটাই দরকার ছিল জানার, এই রিলেশনটা। তাহলে ভিএবি ইকুয়াল টু এই পুরোটাকে আমি কি ধরলাম? তাহলে আমি যদি এই পুরো অ্যাঙ্গেলটাকে cos 0 ডিগ্রি ধরে নিই, তার মানে 1 হয়ে যাবে তো, নাকি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি যে 0 ডিগ্রিতে লাই করছে। আমি একটা আরবিটারি ধরে নিয়ে এইভাবে এসছি, তো আমি যদি 0 ডিগ্রি থেকে ধরে নিই তাহলে 0ই হবে, ঠিক আছে? অ্যাঙ্গেল হ্যাঁ 1 হবে, বাস এইটুকুই। তাহলে আমি 0 ডিগ্রি ধরে নিচ্ছি, এটাই। কিন্তু মেন যে আমার যে ম্যাগনিটিউডের যে রিলেশন, ম্যাগনিটিউড, সেটা হচ্ছে এটা, যে অলওয়েজ মনে রাখবে যে ফেজ ভোল্টেজ ইকুয়াল টু √3 টাইমস অফ, সরি, লাইন ভোল্টেজ ইকুয়াল টু √3 লাইন টাইমস ভোল্টেজ অফ, বাই √3 টাইমস অফ ফেজ ভোল্টেজ হ্যাঁ, ফর স্টার। স্টার কানেকশন। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে পরের দিন তোমরা আমাকে এই পুরো জিনিসটা, আমার কিন্তু চাই এটা এনি হাউ কিভাবে করবে আমি জানি না, দেখে দেখে করে আনবে, একদম সোজা জিনিস, যেটা আমি করিয়েছি সেটাই করতে হবে জাস্ট। ডেল্টা কানেকশনের জন্য লাইন কারেন্ট, ফেজ কারেন্ট আর হ্যাঁ, এদের দুজনের মধ্যে রিলেশন বের করবে। তাহলে এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? আমাকে বলবে, দেখো একটা জিনিস ভালো করে দেখো, ডেল্টাতে কোনো নিউট্রাল আছে? ডেল্টাতে না স্যার। কোনো নিউট্রাল নেই। ডেল্টাতে এইটাকে যদি আমরা আই এ ধরি, দেখো আই এটা কিন্তু দুটো ভাগে ভাগ হচ্ছে। হ্যাঁ। তার মানে ডেল্টা কারেন্টে ফেজ কারেন্ট আর লাইন কারেন্টের মধ্যে ডিফারেন্ট আছে, বাট ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সেম। দেখো এখানে নিউট্রালই তো নেই, তার মানে এ আর বি এর মাঝে যে ভোল্টেজ, এটাকে আমরা বলবো লাইন ভোল্টেজ ভিএবি। আবার এই যে এই ইন্ডাক্টর মানে এই কয়েলের অ্যাক্রস যে ভোল্টেজ, এটাকে আমরা বলি ফেজ ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটাই তো এটা, তার মানে এটাকেই আমরা কি বলতে পারি? ভিপি, বা এটাকে আমরা ভিএল। তার মানে আমরা কি দেখলাম? ভিপি আর ভিএল এটার জন্য সেম। তাহলে ওই রিলেশনটা তোমরা বের করে আনবে। ওখানে যেমন ভোল্টেজ দিয়ে করেছি, এখানে কারেন্ট দিয়ে করবে, যে ডেরিভেশনটা করবে, যে ডেরিভেশনটা আমি করালাম, ব্যাস। এখানে ভোল্টেজ দিয়ে করেছি, এখানে তুমি কারেন্ট দিয়ে করবে, ব্যাস এইটুকু। প্র্যাকটিসও হয়ে যাবে, শেখাও হয়ে যাবে। ওকে, কি বললাম বুঝলে? ওকে, স্যার বুঝলাম। ঠিক আছে, চলো আজকে থাক। গুড নাইট স্যার। হ্যাঁ, আর তোমাদের ইংলিশের আজকে একটা ক্লাস হয়েছে, আমি দেখি রাতের মধ্যে আপলোড করে দেবো। ইংলিশ আজকে ফার্স্ট ক্লাস হয়েছে, ঠিক আছে? দেখবে সবাই। কালকেরটা? কালকে ইন্ট্রোডাকশন দিয়েছে শুধু, ঠিক আছে? ও মানে আমাকে না করলো, ওই 30 মিনিট মতো জাস্ট ওদের সাথে গল্প টল্প করেছে, বললো এটা আপলোড করতে না, বুঝেছো? আজকে 2 ঘন্টার মতো পড়িয়েছে, ওটা দেখো। হ্যাঁ সবাই, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ চলো। আজকে তো লেট করে ঢুকেছিলাম, এটাই হয়েছে। হ্যাঁ চলো। ঠিক আছে।